ফিটনেস সবথেকে বড় চ্যালেঞ্জ মেনে নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকর। শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে সোমবার সকালে মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকর। এই সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকর তিনি বলেন, হার্দিক পান্ডিয়া একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা বিশ্বকাপে দেখেছি এবং আমাদের তাকে প্রয়োজন, কিন্তু তার ফিটনেস এখন একটি বড় চ্যালেঞ্জ। আমি মনে করি আমরা তাকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি। সে এখনও আমাদের দলের অংশ। সূর্যকুমার যাদবের অধিনায়ক হওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ, গৌতম গম্ভীর গুরুত্বপূর্ণ নয়। নিজের বিষয়ে গম্ভীর নিজেই একথা বললেন। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে নিজের প্রথম সফরে শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে মুম্বাইয়ে সাংবাদিক বৈঠক করেন গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকর। সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর তিনি বলেন, আমরা সকলেই মনে করি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিসিসিআই সচিব জয়শার সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। আমার মনে হয় আমরা সম্ভবত এর থেকে আরো ভালো কাজ করতে পারি। আশা করি সবকিছু এভাবেই চলতে থাকবে, কারণ ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ। সাংবাদিক সম্মেলনে কোহলির প্রসঙ্গ উঠে আসে। জবাবে গম্ভীর বলেন, সবটাই টিআরপির খেলা। আমার সঙ্গে বিরাটের কি হয়েছে সেটা আমরা ছাড়া কেউ জানে না। আমরা সেটা কখনো প্রকাশ্যেও আনিনি। তবে লখনৌয়ের তৎকালীন মেন্টর গম্ভীরের সঙ্গে বেঙ্গালুরুর ক্রিকেটার বিরাটের মাঠে কি হয়েছিল তা সকলেই দেখেছেন। সে কথা অস্বীকার করেননি গম্ভীর পর্যন্ত। তিনি বলেন, তখন পরিস্থিতি আলাদা ছিল। ওর গায়ে একটা দলের জার্সি ছিল, আমার গায়ে অন্য দলের জার্সি ছিল। আমরা নিজেদের দলের জন্য সর্বোচ্চ সীমা পর্যন্ত যেতে চেয়েছিলাম। নিজেদের দলের জন্য সব করেছিলাম। ভারতীয় দলে সেই সমস্যা হবে না বলেই জানিয়েছেন গম্ভীর। তিনি বলেন, এখন আমরা একই দলে। বিরাট পেশাদার, ও বড় ব্যাটার, দেশের জন্য খেলে। আমারও লক্ষ্য ভারতকে জেতানো। তাই এখানে দুজনের লক্ষ্যই এক। দেশের জন্য আমরা একসঙ্গে লড়াই করব, কোনো সমস্যা হবে না। এই গ্রীষ্মে ক্লাবের সাথে নাচো ফার্নান্ডেজ 23 বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্প্যানিশ ফুটবল ছেড়ে দিয়ে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে যোগ দিতে চলেছেন। এবারের ইউরো কাপে তিনি স্পেন দলের সঙ্গে ছিলেন। রিয়াল মাদ্রিদের প্রাক্তন এক অধিনায়ক রিয়ালকে বিদায় জানানোর আগে তার সতীর্থদের বিদায় জানাতে 24শে জুলাই ক্লাবে ফিরছেন। তিনি মধ্যপ্রাচ্যের ক্লাবের লোভনীয় বেতনের লোভে সৌদি প্রো লিগে সদ্য পদোন্নতি হওয়া দল আল কাদসিয়ার সাথে 2 বছরের চুক্তি গ্রহণ করেছেন। রিয়াল মাদ্রিদে থাকাকালীন তিনি 4টি লা লিগা শিরোপা এবং 6টি উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগ ট্রফি জিতেছিলেন। রবিবার হিউস্টনে বিশ্ব জুনিয়র স্কোয়াড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে অল্পের জন্য হেরে গেল ভারতের খেলোয়াড়রা। ষষ্ঠ বাছাই ছেলেরা 1-2-এ চতুর্থ বাছাই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেছে, আর ভারতের মেয়েরা একই ব্যবধানে হেরেছে তৃতীয় বাছাই মালয়েশিয়ার কাছে। যুবরাজ ওয়াদওয়ানি সেউজিন ওহোকে 3-2-এ হারিয়ে ভারতের ছেলেদের সূচনা এনে দেন। আর সূর্য বাওয়া তিনি গত সপ্তাহে স্বতন্ত্র ব্রোঞ্জ জিতেছেন। তিনি ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী জো ইয়াং এর কাছে হেরে গেছেন। নির্ণায়ক টাইতে কোন কিম অরিহন্ত কেসের পক্ষে খুব শক্তিশালী প্রমাণিত হয়েছে। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ রবিবার রাতে দ্বিতীয় টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 241 রানে জয়ের পর ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে। টেস্ট সিরিজে টানা দ্বিতীয় পরাজয়ের পর শেষ স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 12টি ম্যাচ থেকে 5টি জয়, 6টি হার এবং একটি ড্র নিয়ে ইংল্যান্ডের 31.25% পয়েন্ট হয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত 6টি ম্যাচ, 1টি জয়, 4টি হার এবং একটি ড্র নিয়ে 22.22% পয়েন্ট পেয়েছে। ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে প্রথম 3টি স্থানের মধ্যে রয়েছে ভারত 68.51, অস্ট্রেলিয়া 62.50 এবং নিউজিল্যান্ড 50। লাল, সাদা এবং নীল জাতি প্রায়শই অলিম্পিকে সোনায় মোড়ানো হয়েছে। নেলসনের গ্রেস নটের ভার্চুয়াল মেডেল টেবিলের পূর্বাভাস অনুসারে টিম ইউএসএ অর্থাৎ আমেরিকা আবারও 123টি পদক নিয়ে পদকের সংখ্যার শীর্ষে থাকবে। যদি সমস্ত কিছু
প্রজেক্টের ভিশন অনুযায়ী চলে। আমেরিকান ক্রীড়াবিদরা 37টি সোনা, 34টি রূপো এবং 52টি ব্রোঞ্জ পদক পাবে বলে আশা করা হচ্ছে। এই সর্বশেষ অনুমানটি 2020 সালে টোকিও অলিম্পিকের 10টি পদক জয়কে ছাড়িয়ে গেছে।